আসসালামু আলাইকুম। পেয়ারা গাছে মিলিবাগের আক্রমণ। মিলিবাগ আসলে একটা পোকার নাম। আশ্চর্য যাবেন, আসলে এই মিলিবাগ পোকাটা তো অনেকেই চেনে না। মিলিবাগ পোকা চেনার কিছু উপায় আছে। এবার দুধের মতো সাদা বর্ণের এবং মোম জাতীয় পাউডার দ্বারা নরম দেহ আবৃত থাকে এই পোকার, যেটা পাতার নিচে আক্রমণ করে। দুধের মতো দেখতে সাদা এবং মোম জাতীয় পাউডার দ্বারা আবৃত থাকে। আসলে মূলত এই পোকা সবচেয়ে ক্ষতিকর, গাছ মারিয়েও ফেলাইতে পারে। এই গাছে ক্ষতির ধরন, এরা কচি ফল, পাতা ও ডালের রস চুষে নেয়, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। চিন্তা করতে পারেন, মূলত এরা কচি পাতার রসগুলো খেতে বেশি পছন্দ করে। এর পাশাপাশি ডাল, তারপরে ডালের রস, এগুলো খেয়ে ফেলতে পারে। পোকার আক্রমণে পাতার রস ডালে সাদা সাদা তুলার মতো দেখা যায়। খেয়াল করলে দেখতে পাবেন সাদা সাদা নিচের তুলার মতো দেখা যায়। অনেক সময় পিঁপড়া দেখা যায়। এর পাশাপাশি আপনি পিঁপড়েও দেখতে পাবেন। পিঁপড়েগুলো ছোট সাইজের, এমনি স্বাভাবিক পিঁপড়ের মতো না। আপনি কয়েকদিন লক্ষ্য করলে এই গাছের পোকার আক্রমণ ইচ্ছে করলে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে পোকায় আক্রমণ করছে কিনা, মিলিবাগ আক্রমণ করছে কিনা। আপনি যদি না দেখেন, কয়েকদিন যদি লক্ষ্য না করেন, তাহলে দেখবেন যে একসময় গাছ মারা যেতে পারে। এসব নরম পোকার সাথেই সবসময় পিঁপড়া জড়িত। পিঁপড়ারা এদের দেহে থেকে নিশ্চিত রস খায়, বিনিময়ে তাদের বংশবিস্তার নতুন নতুন ডালে আক্রমণ করতে সহায়তা করে। একে অপরের পরিপূরক, না সম্পূরক বলবো, বুঝতে পারতেছি না। দমন পদ্ধতি, এটা দমন পদ্ধতি বেশ কিছু ঔষধ আছে। আপনি সময় মতো যদি স্প্রে করে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন, পানির সাথে মিশিয়ে, তাহলে হয়তো তাড়াতাড়ি আপনি এর থেকে রেহাই পেতে পারেন। দমন পদ্ধতি হচ্ছে ইমিটাপ, কনফিডর, সপসিন, পেগাসাস এর যে কোনো নির্ধারিত মাত্রার স্প্রে করলেই পোকা দমন হবে ইনশাল্লাহ। তবে প্রাথমিকভাবে অল্প কিছু পরিমাণে এর যে বীজ আছে, এগুলো বেয়ে আবার গাছের উপরে উঠতে গেলে কেবলমাত্র অল্প যদি দেখা দেয়, তাহলে আপনি ওই কী করতেন, গুঁড়া সাবান মিশ্রিত পানি প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে স্প্রে করে পোকার আক্রমণ রোধ করা সম্ভব হয়। মিলিবাগ দমনে স্প্রে করার সময় স্প্রে মেশিনের নজেল ঢিল করে স্প্রে করতে হবে। কীটনাশক মিশ্রিত পানি পোকার গায়ে সজোরে আঘাত করতে পারলে এই পোকা সহজেই দমন করা সম্ভব হয়। একদম সহজ পদ্ধতি। আপনি সামান্য যদি মনে করেন গাছে আক্রমণ সামান্য করে, তাহলে ডিটারজেন্ট পাউডার আছে, যেটাকে গুঁড়ো সাবান বলে, আপনি এই গুঁড়ো সাবান দিয়েই এর দমন করতে পারেন। আর যদি খুব বেশি এবং আবার আপনার বাগান যদি অনেক বড় হয়, উপরে মানে আপনার যে কয়েকটা ওষুধের নাম বলছি, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ পাওয়া যায়, যেমন ইমিটাপ, কনফিডর, সপসিন, তারপর পেগাসাস, এই ওষুধগুলোর নির্দিষ্ট মাত্রায় দেওয়া। ওখানে গেলেই প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে, প্রতি লিটার পানিতে দিতে হবে 5 গ্রাম। 1 লিটার পানিতে আপনি কতটুকু দিবেন সেটা আপনার আবার বাগানের আকারের উপর নির্ভর করে, যে কত একর জমিতে আপনি পেয়ারা চাষ করছেন তার উপর নির্ভর করে আপনি এইভাবে। আর যদি সামান্য 2-1টা গাছ হয়, 2-4টা গাছ হয়, তাহলে আপনি সামান্য গুঁড়ো সাবান, গুঁড়ো পাউডার সাবান, এগুলো মিশ্রিত অবস্থায় পানির সাথে মিশিয়ে আপনি স্প্রে করতে হবে। তবে স্প্রে করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, যে আপনি ওই যে স্প্রে গানটা আছে, ওই গানটা পানির নজলটা একটু স্লো করে আপনার ওই সজোরে পোকার গায়ের উপরে আঘাত করতে হবে, কারণ আঘাতটার সাথে ও ধুয়ে মুছে পড়ে যায়। এর পাশাপাশি পরবর্তীতে আক্রমণ সহজে করতে পারবে না, আমার বিশ্বাস। কারণ আমি এইভাবে পরীক্ষা করে দেখছি যে আসলে এইভাবে করা সম্ভব, এবং এ করলে অনেকটা উপকার হয়। আর যদি আপনি এমনি দূর থেকে করেন, তাহলে এটা পড়ে না গেলে, ও থাকলে ওই জায়গায় বসে পরবর্তীতে ও মারা না গেলে আবার আক্রমণ করতে পারে। এই পেয়ারা বাগানে এই মানে এই একটা ছাড়া আর আপনার রোগ খুব কম হয় পেয়ারা গাছে। আমাদের পিরোজপুর জেলায় মূলত স্বরূপকাঠিতে পেয়ারা গাছ তো অনেক,
অনেক পেয়ারা বাগান স্বরূপকাঠিতে, নাজিরপুরে, ঝালকাঠিতেও আছে, আর পাশাপাশি ঝালকাঠি জেলায়। তো আপনার এই রোগটা সবচাইতে মিলিবাগ রোগটা হইলে সবচেয়ে আপনার মারাত্মক পেয়ারা গাছের জন্য। আপনারা এইভাবে নিজেরাই কোনো, আমার মনে হয়, তারপর যদি কৃষি অফিসারের সাথে দেখা হয়, আপনার সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার থাকতে পারে, তার সাথে যোগাযোগ করতে পারেন, বা বড় কৃষি অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন। এর চেয়ে মারাত্মক কোন রোগ দেখা দিলে সমাধান পেয়ে যাবেন। আর এর পাশাপাশি আপনি এইভাবে যদি নিজে করেন আর নিজে গবেষণা করে নিজেই চেষ্টা করেন, গুঁড়া সাবান আছে, এর পাশাপাশি অন্য কিছু আপনি হারপিক দিতে পারেন, যে কোনো একটা দিলেই হয়। এরকম মূলত হারপিক দিলে অতটা কাজ করে না, কিন্তু গুঁড়ো সাবানটা কাজ করে ভালো। খুব দামিও যে গুঁড়ো সাবান দিতে হবে তা না, কম দামি গুঁড়ো সাবান কিনে দিলেও হয়। তো যাই হোক, এভাবে আপনি মিলিবাগ, পেয়ারা গাছে মিলিবাগের রোগের দমন করতে পারেন। তো যাই হোক, অনেক সময় নষ্ট করলাম, সময় নষ্ট করার জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।